হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আনারসের জুস রেসিপি। কিভাবে খুব সহজেই এই জুসটা তৈরি করলাম, আশা করি সাথেই থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আনারসের জুস তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আনারসের জুস তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের আনারস। আনারসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই রমজানে সারাদিনের ক্লান্তি শেষে ইফতারিতে যখন এক গ্লাস এমন ঠান্ডা ঠান্ডা আনারসের জুস হবে, তখন কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আনারসের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন খোসা ছাড়ানো আনারসটা আবারও খুব ভালোভাবে ধুয়ে নেব। অফ ক্যামেরায় আনারসটা আমি খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর করে 4 টুকরো করে কেটে নেব। আনারসের মাঝ বরাবর যে একটি শক্ত আঠির মতো অংশ থাকে, সেটা প্রথমে কেটে ফেলে দেব। সবগুলো টুকরো থেকে শক্ত আঠিযুক্ত অংশটা ফেলে দিয়েছি। এখন ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নেব, সেজন্য ছোট ছোট টুকরো করে নিলে খুব সহজে জুসটা তৈরি হয়ে যাবে। এক এক করে সম্পূর্ণ আনারসটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সম্পূর্ণ আনারসের টুকরোগুলো একটি বাটিতে তুলে নেব। এক এক করে সম্পূর্ণ আনারসের টুকরোগুলো বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, সবগুলো আনারসের টুকরো একই সাইজের করে কেটে নিয়েছি। যেহেতু ব্লেন্ড করব, ছোট সাইজের করে কেটে নিলে খুব সহজেই ব্লেন্ড করা হয়ে যাবে। ব্লেন্ড করার জন্য এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি। এতে সম্পূর্ণ আনারসের টুকরোগুলো দিয়ে দেব। এ পর্যায়ে সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন, আর চেক করে নেবেন আনারসের মিষ্টি কতটুকু। দিয়েছি কিছু পুদিনা পাতা, দিয়েছি হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ লবণ, দেব 1 কাপ নর্মাল পানি। যেহেতু সবশেষে আমি এর সাথে আইস কিউব অ্যাড করবো, সেজন্য নর্মাল পানি অ্যাড করেছি। এখন ব্লেন্ডার জাগে করে পেস্ট করে নেব। দেখুন, ব্লেন্ডারের জাগে করে জুসটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে জুসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, তারপর নিচ্ছি একটি স্ট্রেনার জুসটা সেঁকে নেওয়ার জন্য। যেহেতু আনারসের জুসে অনেক আঁশ থাকে, সেজন্য সেঁকে নিলে খাওয়ার সময় আর মুখে লাগবে না, খেতে খুব ভালো লাগবে। এখন একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে জুসটা সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার এই কাজটি অবশ্যই করে নেবেন, এতে করে জুসটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তখন আর মুখে কোনো দানাদার অংশ লাগবে না। দেখুন, কথা বলতে বলতে জুসটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে অবশিষ্ট অংশ আছে সেটা ফেলে দেব। আর এই দিকে দেখুন, আনারসের জুসটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন সার্ভিং গ্লাসে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, মাশাআল্লাহ, আনারসের জুসের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এই রমজানে আমার রেসিপি ফলো করে একবার হলেও ঠান্ডা ঠান্ডা আনারসের জুস তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে, আর সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।